হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমরা গিয়েছিলাম কালকে কচুয়া মন্দিরে পুজো দিতে। আমরা বলতে আমি আর আমার দিদি গিয়েছিলাম। আর দেখো আমরা পৌঁছে গেছি, আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না। আর আমরা দুজন কিন্তু এই প্রথমবার দুজন একা বেরিয়েছি। আর দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। আর দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে এত ভিড় ছিল কেন জানি না। আর এখানে কিন্তু প্রসাদের জন্য লাইনটা দেখো কত লম্বা। আর তারপরে আমরা পুজো দিয়ে নিলাম। এখানে ধূপ মোমবাতি দিতে হয়। এখানে ধূপ মোমবাতি আমার দিদি দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে আমিও দিয়ে নিলাম। আর সামনেই কিন্তু আমার দিদির বিয়ে, সেই জন্য আমরা একটা বিয়ের কার্ড দিতে গিয়েছিলাম মন্দিরে বাবার কাছে পৌঁছে দিতে। সেই জন্যই আসা আমাদের দুজনের একসাথে। আর দেখো আমিও কিন্তু এখানে পুজোটা দিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। আর আমরা কিন্তু প্রথমে ওই সাইডে মানে আসল যেখানে মন্দির সেখানে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে প্রথমে। আর এখানে একটু বাবার দর্শন করতে আসলাম। এখানে দেখে অনেকেই ছবি টবি তুলছে। আর তারপরে আমরা ভোগের লাইনে আমরাও দাঁড়িয়ে পড়েছি। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমার দিদির সামনে এসেই ভোগ প্রসাদ শেষ। দেখো তোমরা নিজেরাই দেখো, মানে আমরা যেটা করছি সেটাই এরকম হয়ে যাচ্ছে। কারণ প্রথমে যখন আসলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছে, তাও আমাদের পুজোটা বাইরে দিয়ে করিয়ে দিয়েছে। আর দেখো তারপরে আমরা কী করবো, বাড়ি চলে যাবো, সেই জন্য একটু ঘুরে টুরে নিচ্ছি। এখানে দেখো এই পুকুরটা কি দাঁড়, তোমরাও যদি এখানে আসো এই পুকুরটা ধারে একবার এসো। পুকুরটা কিন্তু খুব শান্তির একটা যে পুকুরের ধারে, আর ওটা কিন্তু দুধ পুকুর বলে। তারপরে আমরা একটা হোটেলে এসেছিলাম, এসে এখানে কচুরি, মানে এটাও নিরামিষই, কচুরি আর তরকারি নিয়েছিলাম। এটা ওই মন্দিরের পাশেই। তারপরে এটা খেয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমি এখানে জলটা, ওখানে আর খাইনি, জলটা কিনে খেতে খেতে যাচ্ছি। আর আমরা মন্দির থেকে বেরোতে না বেরোতে একটা টোটো পেয়ে গিয়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি করে টোটোতে উঠে চলে যাচ্ছি। আর এই মন্দিরটা কিন্তু বেশি দূর না, এই কচুয়া মন্দিরটাও আমাদের বাড়ির পাশে, আর চাকলা মন্দিরটাও আমাদের বাড়ির পাশে। আর আমরা বাড়ি চলে যাচ্ছি এখন, টাটা।